আমেন। দয়া করে বসবেন। হালেলুয়া। আজকে আমার যে প্রচারের যে বিষয়টি রয়েছে সেটা আপনাদের অনেক পরিচিত। সেটা হচ্ছে ব্যাকস্লাইডিং, অর্থাৎ ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় কাজ থেকে আপনি পিছনে চলে যাওয়া, বা হয়তো আপনি অনেকদিন যাবত ধর্মীয় কাজ করছেন, এখন কিছু ব্যারিয়ারের জন্য হয়তো আপনি সেই কাজগুলো করতে পারছেন না সঠিকভাবে, প্রভুতে আপনি সঠিকভাবে চলতে পারছেন না। সেই ঈশ্বর আজকে সেই ব্যাকস্লাইডিং এই ব্যাপারে আপনাদের কাছে বাক্য দিতে বলেছে। আমরা একটা বাক্যে চলে যাই সরাসরি। ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদ। ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদ। ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদ। আজকে আন্টি পলাশির যে বিষয়টি অলরেডি আপনাদের কাছে দিয়েছে বা পড়েছে, ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদ। যদি পেয়ে থাকেন হালেলুয়া বলবেন। যদি পেয়ে থাকেন হালেলুয়া বলবেন। যারা পেয়েছেন শুধুমাত্র তারাই হালেলুয়া বলুন। যারা পাননি তারা হালেলুয়া বলুন। হালেলুয়া। ঠিক আছে, আপনার জন্য ওয়েট করছি। দয়া করে খুব দ্রুত বের করবেন। ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদ। আমি পড়ে যাচ্ছি, আমাকে ফলো করুন। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, আর যদি সরিয়ে পড়ে তবে আমার প্রাণ তাহাতে পিত হইবে না। ঈশ্বর তার বাক্যে স্পষ্ট করে বলেছেন, যদি আপনি ঈশ্বরের বাক্য প্রচার করে থাকেন, আপনি ঈশ্বরের পথে যদি চলছেন, যদি আপনি আপনার নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছ থেকে সরিয়ে ফেলেন, তাহলে সে পিত হবে না, সন্তুষ্ট হবে না, আপনাকে সহযোগিতা করতে পারবে না। আজকে এই পৃথিবীতে আমরা অনেকে রয়েছি, আমরা দৌড় প্রতিযোগিতা, অর্থাৎ স্বর্গে যাওয়ার জন্য আমরা সেই দৌড় প্রতিযোগিতায় নেমেছি। আমরা অনেকে রয়েছি মাঝপথে গিয়ে আমরা হোঁচট খাচ্ছি, আমরা পতিত হচ্ছি, আমাদের সমস্ত কার্যক্রম যা কিছু রয়েছে তা শীতল হয়ে যাচ্ছে, আমরা হয়তো সামনের দিকে আগাতে পারছি না। তাই আজকে ঈশ্বর বলেছেন তুমি সতর্ক থাকতে, এই ধরনের কাজ করবে যাতে তুমি উষ্ণ থাকো, যাতে সম্পূর্ণভাবে কর্মঠ থাকো। এই জন্য আপনাকে কিছু বিশেষ পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। এমনভাবে ব্যবহৃত হবেন যাতে ঈশ্বর আপনাকে কখনো ছেড়ে না যায়। আপনি এমনভাবে ব্যবহৃত হচ্ছেন, ঈশ্বর একসময় আপনাকে ছেড়ে দিতেও দ্বিধা সংকোচ করবে না, কারণ আপনি ঈশ্বরেতে সম্পূর্ণভাবে উষ্ণ হয়েছেন। আপনি অনেক কিছু জেনেছেন, কিন্তু আমার প্রশ্ন, যদি আজকে আমি উষ্ণ হই, তাহলে আপনার ব্যাপারে আমি কি বলতে পারি? ঈশ্বর এটাও ভাবছেন যে এই ব্যক্তিকে আমি ব্যবহার করছি, তাহলে আমাকে ছেড়ে যাবে কোন ব্যক্তি? আমাকে ছেড়ে যাবে কোন ব্যক্তি? ঈশ্বরের উদ্দেশ্যে অনেকে আমরা কাজ করছি, ঈশ্বরের বাক্য বিভাজন করছি, ঈশ্বরের পথে চলছি, ঈশ্বর যে নীতি নির্দেশনাদিগুলো দিয়েছে, যে ধার্মিক থাকো, প্রচার করো, আত্মসাক্ষ্য বহন করো, সমস্ত কিছু। কিন্তু একটা পর্যায়ে যদি দেখা হয় যে অনেকে আমরা শিথিল হয়ে যাচ্ছি, অনেকে হয়তো আমরা হয়তো সেই আগের মতো কাজ করার যে শক্তি সামর্থ্য আমরা পাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে তাদের জন্য, যদি যারা কাজ করেছিলেন, যারা এখন শীতল হয়ে গিয়েছেন, আজকে সেই সময় হয়েছে, আজকে প্রভুতে আবার উষ্ণ হওয়া সেই সময় হয়েছে। আপনি প্রভুতে উষ্ণ হবেন মহান যিশুর নামে, কারণ ঈশ্বর অনুগ্রহ এবং সমস্ত ক্ষমতার অধিকারী। ঈশ্বর সেই অনুগ্রহ এবং ক্ষমতা আমাকে দিতে পারেন, যার মাধ্যমে আপনি উষ্ণ থাকতে পারেন, যার মাধ্যমে আপনার যে অ্যাক্টিভনেস যেটা ছিল সেটা আপনি বহন রাখতে পারেন, আপনি আত্মসাক্ষ্য বহন করতে পারেন, আপনি বাইরে যাওয়ার জন্য যে শক্তি সামর্থ্য দরকার রয়েছে সেটা আপনি ঈশ্বরের কাছ থেকে গ্রহণ করতে পারেন, কারণ ঈশ্বর সে ক্ষমতা দান করি। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের ক্ষমতা দিয়েছে, আমাদেরকে তার শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে গণ্য করেছেন। তবে কেন আমরা তার জন্য সামর্থ্য করতে পারবো না? এর জন্য ঈশ্বর বলেছেন তোমরা আমাতে উষ্ণ থাকো, কারণ আমি সেই সুরক্ষা দানকারী, আমি সেই সুরক্ষা প্রদান করি। যাই হোক, আপনাকে সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে, কারণ আপনি যখন প্রভুতে কাজ করছেন, শয়তানের অনেক বেড়াজাল আপনার জীবনে আসবে। শয়তান অনেকভাবে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে, ধ্বংস করার চেষ্টা করবে। এর জন্য আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। 1 করিন্থীয় তার 10 অধ্যায় 12 পদ। দ্রুত খুলবেন। 1 করিন্থীয় তার 10 অধ্যায় 12 পদ। 1 করিন্থীয় তার 10 অধ্যায় 12 পদ। আমি পড়ে যাচ্ছি। অতএব যে মনে করে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। যদি আজকে আপনি বলেন যে না আমি উষ্ণ হয়েছি প্রভুতে, না আমি ঈশ্বরের কাজগুলো করেছি, আগামীকাল আপনার কি ঘটনা ঘটবে আপনি নিজেও সেই গ্যারান্টি দিতে পারবেন না। আগামীকাল যে আসলে টিকে থাকতে পারবেন সেই গ্যারান্টি দিতে পারবেন না, যদি একমাত্র ঈশ্বরের অনুগ্রহ, তার ক্ষমতা আপনার উপর না থাকে। একমাত্র সেই ঈশ্বরের অনুগ্রহ যদি আপনার উপর না থাকে, তাহলে আগামীকালের গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আজকে এই প্রচারের পরে বা এই জায়গা ত্যাগ করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার জীবনে কি ঘটনা ঘটতে যাচ্ছে আপনি কি এটা বলতে পারবেন? কেউই বলতে পারবে না। এর জন্য প্রভুতে অবশ্যই সবসময়ের জন্য সতর্ক থাকার মাধ্যমে উষ্ণ থাকতে হবে। আপনার যে প্রচারের যে দায়িত্ব দিয়েছে,
যে সাক্ষ্য বহন করার যে দায়িত্ব দিয়েছে সেটা আপনাকে বহন রাখতে হবে। একটা কথা আছে যে আপনি যখন কাঁচি বা দাও বা কুড়াল অনেকদিন যখন ব্যবহার করবেন না, তখন কিন্তু এটা মরিচা পড়ে যাবে। ঠিক একইভাবে আমাদের জীবনে যখন ঈশ্বর যে বাক্য বা যে কাল দিয়েছে যে তোমরা সমুদ্রের জগতে যাও, প্রত্যেকটা সৃষ্টি নিকটে আমার সুসমাচার প্রচার করো, তাহলে আপনাকে সেই সুসমাচার প্রচার করতে হবে কন্টিনিউ। যদি আপনি না করেন তাহলে আপনি সেই কাঁচি বা সে ভোতা দাঁড়ের মতো আপনার শরীরে সে জং পড়ে যাবে, আপনি শিথিল হয়ে যাবেন, আপনি ঈশ্বরের কাজে আগাতে পারবেন না। এর জন্য সতর্কতার সহিত আপনাকে সবসময়ের জন্য ঈশ্বরের কাজে মনোনিবেশ করতে হবে এবং উষ্ণ থাকতে হবে। হালেলুয়া। মনে রাখবেন, আপনি যখন ঈশ্বরেতে আছেন কোনো অভাব দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না। আমেন। কোনো অভাব দারিদ্রতা আপনাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু শয়তানের কার্যক্রম কিন্তু থেমে থাকবে না। যখন আপনি প্রভুতে সমস্ত সময়গুলো দিচ্ছেন, তখন শয়তান বুঝবেন যে আপনার জীবন ধ্বংস করার জন্য, আপনার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য সে উঠে বলে রাখবে। হয়তো কোনো এজেন্টের মাধ্যমে, হয়তো সে সরাসরি বা কোনো ব্যক্তিবর্গের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার জীবনকে সে ধ্বংস করার চেষ্টা করবে। এর জন্য বলেছে যে তোমরা সতর্ক হও। কিসের ন্যায় সতর্ক হও? সর্পের ন্যায় সতর্ক হও এবং কপটের ন্যায় অমায়িক হও। আমরা আরেকটা পদ দেখি, 1 জন তার 2:16 পদ, 1 জন তার 2:17 পদ। যখন আপনি প্রভুতে আপনি উষ্ণ, যখন প্রভুতে আপনি কাজ করছেন, ধার্মিকতার পথে চলছেন, তখন এই ধরনের বিষয়গুলো আপনার জীবনে আসবে। কি বিষয়? শয়তান আপনার জীবনে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্প এই বিষয়গুলো নিয়ে আসবে। ও আজকে তো দেখতে পাচ্ছি যে চোখে হয়তো ওই জিনিসটা খুব ভালো লাগছে। আজকে হয়তো দেখতে পাচ্ছি যে আমার স্ত্রী থাকার সত্ত্বেও এই পাশে যে রমণী যাচ্ছে, হ্যাঁ সে তো অনেক সুন্দরী। এই ধরনের চোখের অভিলাষ, যে আপনি যা কিছু চিন্তা করছেন সেটা যদি ঈশ্বর থেকে না হয় সবকিছুই পাপ, সবকিছু হচ্ছে চোখের অভিলাষ। এর জন্য বলছে মথিতা 10:16 পদে, তোমরা সর্পের ন্যায় সতর্ক হও, সর্পের ন্যায় সতর্ক এবং কপটের ন্যায় অমায়িক হও। এখন যে ব্যাকস্লাইডিং এর যে কথাটা বলছি, তা আমরা তো বুঝতেই পারছেন যে যখন আপনি প্রভুতে সমস্ত কাজকর্মগুলো করছেন, আপনি উষ্ণ আছেন, যদি কোনো কারণে কোনো বাধা বিপত্তি বা এই পৃথিবীর কোনো কারণে যদি আপনি পিছনে হেঁটে যান, তার মানে আপনার জীবন কিন্তু শিথিল হয়ে যাচ্ছে, আপনি প্রভুতে কিন্তু আর উষ্ণ নেই। এই যে পিছিয়ে পড়ার বিশেষ কারণগুলো কি, আর পিছিয়ে পড়াটা কি? তার মানে ধর্মীয় কাজে যদি আপনি পিছিয়ে পড়েন, তার মানে হচ্ছে ঈশ্বর থেকে আপনার মুখ সম্পূর্ণভাবে ঘুরিয়ে ফেলছেন। ঈশ্বর আপনার ঢাল হিসেবে আপনার সামনে আছে, ঈশ্বরের সাক্ষাৎ আপনি গমনাগমন করছেন, কিন্তু একটা পর্যায়ে ঈশ্বরের কাছ থেকে আপনার মুখ আপনি ঘুরিয়ে ফেলছেন। অর্থাৎ ঈশ্বরের কোনো কাজে আপনি মনোনিবেশ করছেন না, ঈশ্বরের কোনো কাজে আপনি এখন আর লিপ্ত নেই, আপনি শীতল হয়ে গিয়েছেন। আমরা দেখি 1 রাজাবলী তার 11:9 পদ, 1 রাজাবলী তার 11:9 পদ। এখানে এই ব্যক্তির কথা চিন্তা করলে আসলে আমি অবাক হই। সলোমন প্রভুর দৃষ্টিতে ভালো ব্যক্তি ছিলেন, কিন্তু সলোমনকে ঈশ্বর তার অনুগ্রহের মধ্যে রেখেছিল বিদায় সলোমন বিভিন্ন ধরনের কার্যক্রমের মানে খারাপ কার্যক্রমের মধ্যেও ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ঈশ্বর তাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন। আমরা দেখি 1 রাজাবলী তার 11:9 পদ। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আমি অনুরোধ করছি সে দাঁড়িয়ে পড়বেন। অতএব সদাপ্রভু সলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন, কেননা তাহার অন্তঃকরণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপদগামী হইয়াছিল, যিনি 2 বার তাকে দর্শন দিয়েছিলেন। দেখেন, সলোমন একজন প্রভুর ভয়শীল ব্যক্তি থাকার শর্ত এবং ঈশ্বর তাকে 2 বার দর্শন দিলেন, তার কাছে আজ্ঞা পাঠালেন যে তুমি এই বিষয়গুলো করো না, কারণ তুমি হচ্ছে মনোনীত। একটা পর্যায়ে কিন্তু সে প্রভুর কথাতে কর্ণপাত করেনি। সলোমনকে প্রভু বারবার সতর্ক করেছিলেন যে তুমি অমনীয়, হিত্তীয় এবং উরিষ্যীয় মেয়েদের কাছে গমন করো না, যদি তুমি করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, এবং তাদেরকে তোমার কাছে আসতে দিও না। যে তাদেরকে আসতে দাও তাহলে তাদের বাল দেবতা যারা রয়েছে তাদের সাথে হয়তো তুমি সম্পৃক্ত হয়ে যাবা, তুমি হয়তো তাদের সেবা করবা। কিন্তু সে সলোমন প্রভুর কোনো কথায় কর্ণপাত করেনি, এবং একটা পর্যায়ে যদি দেখা যায় যে ঈশ্বর তার হাত থেকে তার সমস্ত রাজ্য কেড়ে নেয় এবং সে মৃত্যুবরণ করে। এর জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ আগামীকাল কি ঘটতে যাচ্ছে আপনার জীবনে আপনি জানেন না।
শয়তান যে কোনো মুহূর্তে আপনার ক্যারিয়ারকে, আপনার জীবনকে ধ্বংস করতে পারে। কিন্তু বুঝতে হবে ঈশ্বর সময় বিশেষে আপনার জীবন অনেক পরীক্ষা নিয়ে আসে, সে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। তাই আপনি ধর্মীয় কাজে মুখ ফিরিয়ে নেবেন যখন, তখন সবকিছু শিথিল হতে শুরু করবে এবং ঈশ্বরের সাথে যে আপনার প্রথম যে বন্দিত্ব বা প্রথম যে সন্ধি বা ভালোবাসা, এইটা আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আমরা দেখি প্রকাশিত বাক্য তার 2:4 প্রকাশিত বাক্য তার 2:4 প্রকাশিত বাক্য 2:4 তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপনার প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ। যদি আপনি ঈশ্বর থেকে হেঁটে যান, দূরে সরে যান, তাহলে ঈশ্বর আপনার বিরুদ্ধে দাঁড়াবে, ঈশ্বর আপনার বিরুদ্ধে অভিযোগ দিবে, যাতে সেই অভিযোগ আমাদের জীবনে কখনো না দিতে পারে মহান যিশুর নামে। আমরা দেখি যদি আপনি ব্যাকস্লাইডিং হয়ে যান, পরিত্রাণের যে আনন্দ রয়েছে, যে শান্তি রয়েছে, যে সরলতা রয়েছে, এগুলো আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আপনি যে সরলভাবে জীবনযাপন করতে পারছিলেন, আপনি যে আনন্দের সাথে আপনার জীবনযাপন করতে পারছিলেন, আপনার কোনো অভাব ছিল না, কোনো দারিদ্রতা আপনার জীবনে ছিল না, সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। গালাথীয় তার 5:4 গালাথীয় তার 5:4 গালাথীয় তার 5:4 পড়ে যাচ্ছি। তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিয়া কইতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হয়েছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। যখন ঈশ্বর থেকে আপনি সরে যাচ্ছেন, তার মানে বুঝতে হবে যে আপনার জীবনকে আপনি কোথায় নিয়েছেন? শয়তানের কাছে সমর্পণ করেছেন, এই জগতের কাছে সমর্পণ করেছেন। তখন কিন্তু আপনার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না, যেমনটা হয়েছিল সলোমনের জীবনে। ঈশ্বর বারবার তাকে স্বপ্ন দিয়েছিল, বলেছিল যে তুমি এই কাজগুলো করো না, সেই হিত্তীয় অমনীয় মেয়েদের কাছে যেও না। আমরা দেখি যে তার অনেক উপপত্নী ছিল, অনেক স্ত্রী ছিল, কিন্তু ঈশ্বরের কথা কর্ণপাত করেনি এবং একটা পর্যায়ে সে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তাই আমার প্রার্থনা এইটা যে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, কেউ পতিত হবেন না মহান যিশুর নামে। অন্যথায় খ্রিস্টীয় এই ধরনের কাজকর্ম থেকে যখন আপনি পশ্চাৎপদ হচ্ছেন, সরে যাচ্ছেন, তার মানে কি আগে যেমন আপনি বাইবেল পড়তেন, আগে যেমন একটা নির্দিষ্ট সময় ছিল, আপনি তাকে ধ্যান করতেন, জ্ঞান করতেন, আপনি প্রার্থনা করতেন, কিন্তু সেই বিষয়টা এখন আপনার জীবনে আর দেখা যাচ্ছে না। আপনি বাইরে গিয়ে শ্রমিক করছেন, আপনি আত্মসাক্ষ্য বহন করছেন, চার্চে এসে আপনি আপনার জীবন থেকে যে ঈশ্বর এই বিষয়গুলো আমার জীবনে করেছে, ঈশ্বর আমাকে উপকৃত করেছে, ঈশ্বর আমাকে ভালো রেখেছে, এই সমস্ত কিছু আপনি সাক্ষ্য বহন করতেন, কিন্তু এখন আর করছেন না। এইগুলো হচ্ছে ঈশ্বরেতে আপনার যে ইন্টারেস্ট আগে ছিল, সেই ইন্টারেস্ট আপনি আর পাচ্ছেন না, আপনার মধ্যে নেই, কারণ আপনি শীতল হয়ে গিয়েছেন, আপনার মধ্যে সেই ঈশ্বরের সেই উষ্ণতা নেই। সুতরাং আপনাকে সবসময় মনোনিবেশ করতে হবে ঈশ্বরের প্রতি, ফোকাস করতে হবে যে ঈশ্বরের প্রতি। জগতের সমস্ত কিছু শয়তান থেকে আসে, লোভ, লালসা, হিংসা, যা কিছু আছে না কেন, সবকিছু হচ্ছে জাগতিক। যদি আপনি জগতের দিকে আপনি ফিরেন, তাহলে ঈশ্বরের দিক থেকে আপনি সরে যাচ্ছেন, আর ঈশ্বরের দিকে যখন আপনি ফিরবেন, তখন জাগতীয় যা কিছু আছে না কেন, সবকিছু থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন। এখন কি আমি আপনাকে বলতে পারি যে আপনার জীবনে সেই উষ্ণতাকে আপনি ধরে রেখেছেন? আপনার জীবনে যে আগে যেভাবে আপনি ছিলেন, সবকিছুকে চেঞ্জ করেছেন। গানে আছে না যে আগে যা করতাম এখন করি না, সেই গানকে আপনি গেতে পারবেন যে আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পেরেছেন। আগে হয়তো আপনি সে বারে যেতেন, আগে হয়তো অনেকগুলো সে মেয়েদের সাথে আপনি হয়তো সময় কাটাতেন, কিন্তু এখন আপনার জীবনকে একটু জাস্টিফাই করে দেখুন, আপনি কি আগের মতো করে ঈশ্বরেতে সে উষ্ণ আছেন, না আপনি সেই আগে সেই খারাপ বিষয়গুলোর মধ্যে এখনো সেই দৃষ্টিপাত করে আছেন? ঈশ্বর কি আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে? ঈশ্বর কি আপনার জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে? যদি এমন না হয়ে থাকে, আজকে সে সময় এসেছে আপনি নিজেকে অ্যানালাইসিস করার চেষ্টা করুন এবং ভাবুন যে ঈশ্বর আপনার জীবনের জন্য যা কিছু করেছে, সেটার জন্য তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করুন। বাকি এই কথা বলছে, এটা হঠাৎ করে আপনার জীবনে আসবে না, এইটা হচ্ছে আস্তে আস্তে আপনার জীবনে ঘটতে শুরু করবে। আজকে হয়তো বা দেখা যায় যে আপনি এক অধ্যায় পড়তে পারছেন, প্রতিদিন আমার টার্গেট ছিল যে এক অধ্যায় আপনি বাইবেল পড়বেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি হয়তো একটা অধ্যায়ের হয়তো 5-6 পড়ছেন, আপনার কাছে সময় নেই, আপনার কাছে পর্যাপ্ত সময় নেই ঈশ্বরকে দেওয়া। আগে হয়তো আপনি 3-4 ঘন্টা হয়তো প্রার্থনা করছেন,
কিন্তু এখন হয়তো আপনি 1 ঘন্টা প্রার্থনা করছেন, আপনি হয়তো আধা ঘন্টা প্রার্থনা করছেন, হয়তোবা তার পরবর্তী মাসে গিয়ে আপনি যে সময়টা ঈশ্বরকে 3 ঘন্টা দিয়েছেন সেখানে আপনি এখন আধা ঘন্টা দিচ্ছেন, কিন্তু পরবর্তী মাসে গিয়ে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি আরো সময় কেটে নিয়েছেন, আপনি হয়তো তাকে 5 মিনিট সময় দিচ্ছেন, 10 মিনিট সময় দিচ্ছেন। এইভাবে আপনি আস্তে আস্তে কিন্তু ব্যাকস্লাইডিং হয়ে যাবেন। ঈশ্বর আপনার জীবনে কিন্তু কাজ করবে না। যখন আপনি ঈশ্বরকে বেশি করে সময় দিবেন, ঈশ্বর আপনাকে প্রচুর ফলবান করবে, আশীর্বাদ যুক্ত করবে। যখন ঈশ্বরকে আপনি ঠকাবেন, ঈশ্বরকে পর্যাপ্ত সময় দিবেন না, তাকে ধ্যান জ্ঞান করবেন না, সঠিকভাবে বাইবেল পাঠ করবেন না, তখনই কিন্তু আপনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে সরে যাচ্ছেন। ভাই ও বন্ধুরা, মা বাবা যারা আছেন, এই ব্যাকস্লাইডিংটা সাথে সাথে ঘটে না, এটা আস্তে আস্তে আপনার জীবনে ধ্বংস নামিয়ে নিয়ে আসে। আস্তে আস্তে করে আপনার জীবন ঈশ্বরের কাছ থেকে সরে যেতে থাকে। তাই আমি আজকে আপনাদের জীবনে যে প্রার্থনা করতে চাই, আপনাদের জীবনে এই ব্ল্যাক সাইডিং কখনো হবে না মহান যিশুর নামে। আমরা দেখি ধর্মীয় কাজে যারা পিছপা হয়, এটা বিশেষ কারণ রয়েছে। প্রথমত কারণ যেটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে লোভ। যখন আপনার মধ্যে লোভ থাকবে, যখন আমাদের মধ্যে লোভ থাকবে, তখন কিন্তু আপনি পিছনে হেঁটে যেতে বাধ্য। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ যখন আপনার জীবনে আসবে, তখন আপনি সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। আমি একটা টেস্টিমনি দিতে চাই। খুলনাতে যখন ছিলাম, আমি গর্বের সহিত বলতে চাই যে আমার বাবা একজন কাঠমিস্ত্রি, কারণ আমি তার সন্তান। এবং আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার বাবা যদি এর থেকেও অন্য কিছু হতো, আমি আমার বাবা মাকে স্বীকার করতাম এবং তার জবটাকে আমি হাইলাইট করতাম, কারণ সেই জবের মাধ্যমে আজকে আমি এই পর্যন্ত। ঠিক একইভাবে যখন আমি খুলনাতে ছিলাম, আমার অধিকাংশ সময় খুলনাতে কাটিয়েছে। একটা পর্যায়ে যখন কাঠমিস্ত্রি কাজ বাবা করতো, অনেক বছরের এক্সপিরিয়েন্স, তার সাথে অনেক লোকের ওঠা বসা ছিল। আমার দুঃসম্মুখী একটা কাকা, সে বিভিন্ন ধরনের কন্ট্রাকচুয়াল কাজ করতো এবং অনেক প্রফিটেবল তার মধ্যে ছিল। হ্যাঁ, এবং একটা কাজে সে অনেক পারিশ্রমিক নিত এবং পাশাপাশি কন্ট্রাকচুয়াল তো অনেক বড় ধরনের অ্যামাউন্টগুলো সে অ্যাচিভ করতে পারতো। তো একটা সময় তার মধ্যে এত পরিমাণ লোভ আসলো যে সে সামান্য কাজের জন্য বা সামান্য বিষয়ের জন্য সে অনেক টাকা আসলে দাবি করতো এবং পাশাপাশি সে কিছু টাকা আত্মসাৎ করার চেষ্টা করতো। কিন্তু একটা পর্যায়ে দেখেছি যে তার জীবন এমনভাবে বিপন্ন হয়েছে, তার বাসাতে সামান্য পরিমাণ খাবার খেতে হলেও তার ধার দেনা করতে হয়। তবে আশ্চর্য হবেন, এই ব্যক্তি এখন প্রভুকে তার জীবন দিয়েছে। এখন সে বিভিন্ন ধরনের পাগলা সভাগুলোতে সে গানের চরিত্রে মানে অ্যাক্টিং করছে, গানের চরিত্র নিয়েছে এবং তার কণ্ঠস্বর এত ভালো, সে তার জীবনকে পরিবর্তন করেছে। যে না, সেই অহংকার, সে লোভ যেটা তার মধ্যে ছিল, সে সমস্ত কিছু পরিত্যাগ করে সম্পূর্ণ 100% ভাবে ঈশ্বরকে তার জীবন সঁপে দিয়েছে। এবং আমি তার নাম মেনশন করতে চাই না, নাম মেনশন করলে হয়তো অনেকে বুঝতে পারবেন। আমরা দেখি আদি পুস্তক তার 13-10 পদ, আদি পুস্তক তার 13-10 পদ, আদি পুস্তক তার 13-10 পদ। এই কাহিনীটা আমরা সবাই জানি, এটা লোটের গল্প। ঈশ্বর বলেছিলেন যে তুমি কোন জায়গাটা আসলে নির্ধারণ নিতে চাচ্ছ। লোট জর্দনের উপরস্থ যে জায়গাটা আছে, যেটা হচ্ছে উদ্যানের মতো সুন্দর, যেখানে সবুজ গাছ রয়েছে, যেখানে কোনো কিছু অভাব নেই, এরকম একটা জায়গা সে নির্ধারণ করে নিয়েছিল তার জাতির জন্য, তার জন্য। কিন্তু কথা আছে, অল গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। কিন্তু সে যদি বাস্তবে জানতে পারতো যে ওই জায়গায়, যে জায়গায় সে নির্ধারণ করেছে, এই লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে পাপিষ্ঠা কাজগুলো করছে, ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করছে, তাহলে সম্ভবত লোট সেই জায়গা নির্ধারণ করতো না। এর জন্য লোট কোনো কিছু না দেখে যখন দেখেছে যে সেই জায়গাটা অনেক সুন্দর, অনেক পশুপালনের জন্য ঘাস আছে, কোনো কিছু অভাব নেই, এই জন্য সেই জায়গা সে পছন্দ করে নিল তার জাতির জন্য। এবং পরবর্তীতে আমরা জানি যে ঈশ্বর সে পাপিষ্ঠা আচরণের জন্য সেই জাতিকে ধ্বংস করেছিল, এক্সেপ্ট লোটের যে পরিবার ছিল তারা ছাড়া। এবং সদম এবং গমোরার যে কাহিনীটা আমরা জানি, সেই জায়গা সম্পূর্ণ ঈশ্বর ধ্বংস করে দিল। একজন সক্রিয় সাক্ষীর পক্ষে পাপ করা সহজ নয়, যে অ্যাক্টিভ, যে সম্পূর্ণ উষ্ণ। এখনো পর্যন্ত অনেক বিষয় আছে
যে আসলে ইচ্ছাকৃতভাবে করা যায় না। আপনি দেখবেন যে আপনি একটা লেভেলে যখন চলে আসবেন, আপনি আগের মতো করে ঝগড়াঝাটি করতে পারবেন না। সে ঝগড়াঝাটির একটা বয়স আছে। আপনি যখন আপনার অহংকারের একটা বয়স আছে, একটা সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে। আপনি এই যে এই পর্যায়ে এসে বা আপনি চার্চে যখন রেগুলার আসছেন, তখন একটা পর্যায়ে আপনি যখন বাইরে যাবেন, কোনো অপরচুনিটি আপনার থাকতে পারে যে ভালো কাজ করার এবং খারাপ কাজ করার, এবং সেখান থেকে অর্থ আসতে পারে। কিন্তু না, আপনার মধ্যে সেই বিবেচনা কাজ করবে যে না, আমার এই সময়টা না, আমি এই কাজটা করতে পারি না, কারণ আমি এখন প্রভুতে চলছি, আমি জ্যোতিতে আছি এবং ঈশ্বরের সাথে আমার সেই সহযোগিতা আছে। আপনি চেষ্টা করলেও পারবেন না। আপনি ট্রাই করে দেখেন। বা আমি জানি আপনাদের অনেকের জীবনে এরকম ঘটনাগুলো ঘটেছে, আমার জীবনে হয়েছে। আমি ইচ্ছাকৃতভাবে অনেক মন্দ কাজ করতে পারি না, হয় না আমার দ্বারা। অনেক ঝগড়াঝাটি অনেকে করছে, হ্যাঁ করছে, কিন্তু আমি করতে পারছি না। তারও একটা লেভেল রয়েছে। যখন আপনি সক্রিয় বা উষ্ণ, তখন আপনি পাপ কাজ করতে পারবেন না, ইচ্ছাকৃতভাবে হলেও পারবেন না। উদাহরণস্বরূপ, যেমন প্রকৃতভাবে খ্রিস্টকে স্বীকার করছেন, তখন আপনার প্রতিবেশীর সাথে আপনি মারামারি বা ঝগড়াঝাটি করতে পারছেন না। ধর্মীয় কাজে পশ্চাৎপদ হলে কি ধরনের ফল ভোগ করতে হয় আপনার জীবনে? কি ধরনের ফল আপনি ভোগ করবেন? আপনি যখন ঈশ্বর থেকে অপসারণ হবেন, ধর্ম কাজ থেকে সম্পূর্ণ অপসারণ হচ্ছেন, তখন সেটা ফল আপনার জীবনে আসবে। সেটা ফল কি? সেটা ফল হচ্ছে ধ্বংস। আপনার জীবনের সুখ শান্তি অভাবগ্রস্ত আপনি হবেন। দেখি আমরা প্রথমত, আপনি আনন্দ এবং সুখ হারাবেন। আপনার মধ্যে অভাব ছিল না। যখন একটা পরিবারে অভাব না থাকে, তখন সেই পরিবারে তো অবশ্যই শান্তি বিদ্যমান, তাই না? আপনার কোনো কিছু অভাব নেই, আপনার পরিবার আছে, সন্তান আছে, আপনার টাকা পয়সা আছে, গাড়ি আছে, আপনি যখন চাচ্ছেন তখন হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারছেন। আপনার কোনো কিছু তো অভাব নেই। তার মানে কি? সেখানে শান্তি বিরাজমান। কিন্তু যদি প্রভু না থাকেন, যদি ঈশ্বর আপনার জীবনে না থাকে, সে টাকা পয়সার কোনো মূল্য নেই। আপনার জীবন থেকে সে শান্তি হারাবে। আমি একটা দৃষ্টান্ত বলি। একটা লোক আমাদের আশেপাশেই আছে, তার অনেক টাকা করি, অনেক পয়সা, অনেক গাড়ি ঘোড়া, কিন্তু আমি প্রকৃতভাবে তার জীবন জানি, তার জীবনে সুখী নেই। এবং সে তিনটা বিয়ে করছে, সুখ পায় না। একজন বউর কাছে সে সুখ পাচ্ছে না, আটটা বিয়ে করছে। কিন্তু এটা কখন হয়? যখন সবকিছু থাকা সত্ত্বেও আপনার জীবনে ঈশ্বর নেই, আপনার মধ্যে সে জ্যোতি নেই, তখনই এই বিষয়গুলো আপনার জীবনে ঘটে। তার কোটি কোটি টাকা, ব্যাংক থেকে তাকে বলছে যে আপনি এই ব্যাংকের টাকা ইউজ করেন, কারণ যখন অডিট আসবে তখন আপনার জন্য আমি এই ব্রাঞ্চ হচ্ছে ভুক্তভোগী হবে। পরবর্তীতে সে এই টাকা ব্যবহার করেছে, কিন্তু তার জীবনে শান্তি নেই। সে তিনটা বিয়ে করেছে। যদি একটা বউতে আসক্ত যদি শান্তি পেত, কথার কথা, তাহলে আর দুইটা বিয়ে তো সে করতো না। যে তার কোটি কোটি টাকা থাকতো, আর টাকার পিছনে সে হাঁটতো না। যে ওই কোটি টাকা থাকার পরে হচ্ছে তার জীবন সুখে শান্তিতে চলছে। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে যে তার জীবনে শান্তি নেই, ঈশ্বর নেই, তার জীবনে ঈশ্বরের জ্যোতি নেই, তার সহযোগিতা নেই। আপনার অন্তর হতে শান্তি এবং ক্ষমতা হারিয়ে যাবে। আগে হয়তো বা আপনি অ্যানোয়েন্টিং করতে পারতেন যে কোনো ব্যক্তিকে, আপনি প্রার্থনা করলে যে কোনো মানুষ সুস্থ হতো, কিন্তু এখন সেই ক্ষমতা আপনার মধ্যে নেই, কারণ আপনি জ্যোতিতে চলছেন না। আপনি ঈশ্বরকে প্র্যাকটিস করছেন না, আপনি ঈশ্বরকে ধারণ করছেন না যেভাবে প্র্যাকটিস করার কথা ছিল বিগত কয়েক বছর আগে। আপনি 5 ঘন্টা 6 ঘন্টা অথবা আপনি উপাসনাতে দিয়েছেন, এমনও গিয়েছে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 1 মিনিট ধরে একই জায়গায় বসে আপনি প্রার্থনা করেছেন। আপনার বিন্দুপুর মাত্র আপনার টয়লেট যেতে হয় নাই, আপনি পানি খেতে হয় নাই, কিন্তু এখন আপনি পারছেন না। তার মানে কি? আপনি শীতল হয়ে যাচ্ছেন। প্রভু জ্যোতি আপনার মধ্যে নেই, প্রভুর সহভাগিতা আপনার মধ্যে নেই, সেই ক্ষমতা আপনি হারিয়ে ফেলছেন। আপনি লোকদেরকে আর সুস্থ করতে পারছেন না, মাথা ব্যথা যাচ্ছে না, পেটে ব্যথা যাচ্ছে না। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য জ্যোতিতে চলে ঈশ্বরকে আপনার জীবনে ধারণ করতে হবে। আরাধনা এবং প্রশংসার জায়গায় বিরক্ত হচ্ছেন, অন্ধকার আপনার জীবনে বাসা বাঁধছে। এই যে আপনার অনেকে তো আসলে বিরক্ত হচ্ছে। এখন হয়তো বলতেও পারেন যে সুমন ভাই, আপনাদের প্রচার আসলে অনেক লং হয়ে গিয়েছে। তার মানে কি? আপনার মধ্যে যারা আসলে এই ধরনের চিন্তা ভাবনা করছেন, তাদের মধ্যে হয়তোবা ঈশ্বরের সে জ্যোতি নেই। আমি জানি এখানে যারা রয়েছেন কেউ বিরক্ত হচ্ছেন না মহান যিশুর নামে। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে রয়েছেন কেউ বিরক্ত হচ্ছেন না মহান যিশুর নামে। এর জন্য আরাধনা এবং প্রশংসার জায়গায় বিরক্ত হওয়া যাবে না। যদি আপনার এরকম বিরক্ত ভাব বা যদি ঘুম ভাব আসে, তার মানে বুঝতে হবে যে আপনি জ্যোতিতে নেই,
বা প্রভু আপনার মধ্যে নেই, আপনি আগে থেকে শীতল হয়ে গিয়েছেন, শিথিল হয়ে গিয়েছেন। আমি প্রার্থনা করি আপনাদের জন্য আজকে থেকে আপনারা কখনো সেই শীতল জায়গায় পড়বেন না। মহান যিশুর নামে। একজন খ্রিস্টিয়ান পথভ্রষ্টকারী কখনো স্বর্গে প্রবেশ করতে পারে না। আমি প্রথমে শুরুতেই বলেছি আমরা একটা রেজে আছি, আমরা একটা দৌড়ে আছি। আমাদের দৌড় প্রতিযোগিতা কি? কোনটা? স্বর্গে যাওয়া। আমাদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে স্বর্গে যাওয়া। কে কার থেকে বেশি ভালো কাজ করতে পারে, কে কার থেকে প্রভুর জন্য উষ্ণ থাকতে পারে, উদ্যোগী হতে পারে, তাই না? এই প্রতিযোগিতাতে আমরা হারছি। দেখেন কম্পিটিশন করছে, একটা চার্চ থেকে কম্পিটিশন করছে যে না আজকে আমাদের চার্চে এই ধরনের কার্যক্রমগুলো রয়েছে, আমরা লোকদেরকে পাঠাবো বাড়ি যাওয়ার জন্য যাতে আত্মাগুলো জয় করতে পারে। আর একটা চার্চ ঠিক আরো অন্য ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে প্রচার প্রসার করার জন্য, কিন্তু তাদের সবার উদ্দেশ্য কি? স্বর্গে যাওয়া। এবং শুধুমাত্র একা না, ওখানে লেখাই আছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। স্বর্গে যাওয়া হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য বা লক্ষ্য, এবং যত সংখ্যক লোক আমাদের স্বর্গে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য বা উদ্দেশ্য। যদি আপনার মধ্যে সেই অন্ধকার থাকে, সে আপনি যদি দিনে দিনে শিথিল হয়ে যান, তার মানে কি? আপনি স্বর্গে প্রবেশ করতে পারছেন না। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, উষ্ণ থাকতে হবে। আমরা দেখি ধর্মীয় পথভ্রষ্টকারীর প্রতি প্রভুর যে প্রতিশ্রুতি রয়েছে, প্রভু যারা হারিয়ে গিয়েছে, ঈশ্বর তাদেরকে বলছে যে তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, অনুতাপ করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে আবার নতুন জীবন দিব। এর জন্য খ্রিস্ট আপনাকে বলছে যে তুমি পথভ্রষ্ট যদি হয়েও থাকো, আইসো, আমি তোমার জন্য ক্ষমা রাখিয়াছি এবং আমার ক্ষমা তোমাকে দিতে চাই। এর জন্য যদি আপনি এমন কেউ হয়ে থাকেন, আজকে আপনার মনকে পরিবর্তন করতে হবে এবং ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে। আমরা দেখি জিরোমিয়া তার 3:22 জিরোমিয় তার 3:22 পড়ে যাচ্ছি। হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদগমন রোগ ভালো করিব। যখন আপনি বিপদে চলে যাচ্ছেন, ঈশ্বর কি বলেছেন? তুমি আমার কাছে ফিরে আইসো, আমার কাছে জীবন রয়েছে, আমার কাছে সেই পথ রয়েছে, তুমি এটা গ্রহণ করো। যদি তুমি আমার কাছে আসো, সমস্ত কিছু স্বীকার করো, আবার যদি উষ্ণ হও, তাহলে সমস্ত বিপদ বা রোগ হতে, এই যে বিপদগামী যে রোগগুলো রয়েছে, যে কারণে আপনি বিপদগ্রস্ত হয়েছেন, অহংকার, অহমিকা, হ্যাঁ, তারপর হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, জাগতিক সমস্ত কিছু থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করতে পারে। সমস্ত কিছু থেকে ঈশ্বর আপনার জীবনকে উদ্ধার করতে পারে, এই রোগ ব্যাধি থেকে আপনাকে উদ্ধার করতে পারে। হালেলুয়া। আমাদেরকে আরেকটি পদ, হোশিয়া তার 14:4 হোশিয়া তার 14:4 হোশিয়া তার 14:4 আমি তাহাদের বিপদগমনের প্রতিকার করিব, আমি স্বেচ্ছায় তাদেরকে প্রেম করিব, কেননা আমার ক্রোধ তাহা হইতে ফিরিয়া গিয়াছে। আমার মনে হয় সলোমন যেমন ঈশ্বরের বিরুদ্ধে কথা পাপ করেছিল, যদি সে ঈশ্বরের কাছে ফিরে আসতো তাহলে সে রক্ষা পেত। ঠিক একইভাবে আজকে যদি আমরা বিপদগ্রস্ত হই, সেটা প্রতিকার রয়েছে। প্রতিকার কার কাছে রয়েছে? ঈশ্বরের কাছে রয়েছে। যে পথ, সত্য, জীবন, যদি আপনি তার কাছে আসেন, তাহলে আপনি সে বিপদ থেকে অবশ্যই উদ্ধার পাবেন। ঈশ্বর সে পথ আপনার জন্য খুলে গেছে, বলেছে আমার নিকটে আইসো, আমি তোমাকে জীবন দিব, সাহায্য করবো, সহযোগিতা করবো, তোমার সাথে আমার সহভাগিতা রয়েছে। কারণ তুমি কেন ফিরে যাবে? বিপদের দিকে তুমি কেন ফিরে যাবে? অন্ধকারে কেন ফিরে যাবে? এজন্য আমি আজকে আহ্বান করতে চাই, যদি এমন কেউ থেকে থাকেন, দয়া করে আপনি আমরা নিজেকে পরিবর্তন করুন। যেমন আপনি পূর্বে উষ্ণ ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, সেই অ্যাক্টিভনেস আপনার মধ্যে আবার আনতে হবে। আপনি কি এখন সে পথভ্রষ্টের ভিতরে রয়েছেন? আপনি পিছনে ফিরে গিয়েছেন? আগের মতো কি আপনি অ্যাক্টিভ নেই? তাহলে সেই সুযোগ রয়েছে। ঈশ্বর বলছে যে আমার নিকট আইসো, আর ঈশ্বরের কাছে ফিরে আসুন, কারণ আগামীকাল আপনার সেই সময় নাও আসতে পারে। আগামীকাল সেই সময় আপনার জীবনে নাও আসতে পারে। কথা আছে, আজ যাহা করিতে পারো তা আগামী দিনের জন্য ফেলে রাখিও না, সময়ের কাজ সময় করো। আমার মা সবসময় বলতেন যে সবসময় তো সময় কাজ সময় করো, এবং হাতের পাঁচ কখনো ছাড়বি না। আজকে তোর কাছে হয়তো 500 টাকা আছে, কিন্তু সবসময় যেটা করবি,
400 টাকা খরচ কর, 100 টাকা তোর হাতের পাঁচ রেখে দে, কারণ এটা আগামীকাল তোর প্রয়োজন হতে পারে। এর জন্য আজ যা করিতে পারো তা আগামী দিনের জন্য ফেলিয়ে রাখো না। আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা দয়া করে সকলে উঠে দাঁড়াবো, আমরা সকলে দয়া করে উঠে দাঁড়াবো। আজকে সেই সিদ্ধান্ত নেওয়ার সময়। যদি আজকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি প্রার্থনা করি, প্রভু আপনাকে কখনো ছেড়ে যাবে না মহান যিশুর নামে। আমি আপনার জীবনের জন্য প্রার্থনা করছি, যদি আজকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে প্রভু আপনাকে উষ্ণ করবে মহান যিশুর নামে। আপনি আগের মতো আবার অ্যাক্টিভ হবে মহান যিশুর নামে। ঈশ্বর আপনার সহিত সহযোগিতা করবে মহান যিশুর নামে। ঈশ্বর কখনো আপনাকে ভুলে যাবে না মহান যিশুর নামে। ঈশ্বর চায় আপনাকে তার বন্ধু করতে। আপনি ঈশ্বরের বন্ধু হতে চান, তাহলে আজকে সেই সময়। আমরা সকলে দয়া করে চোখ বন্ধ করবো। যদি এমন কেউ থেকে থাকে আজকে যে তার নিজেকে সমর্পণ করতে চায়, আমরা দয়া করে সবাই চোখ বন্ধ করবো। যদি এমন কেউ থেকে থাকে যে আজকে আপনার জীবন ঈশ্বরের কাছে আরেকটিভাবে সমর্পণ করতে চাচ্ছেন, আপনি উষ্ণ হতে চাচ্ছেন, আপনার সমস্ত জাগতীয় যে বন্ধু বিষয়গুলো রয়েছে, অহংকার, টাকা পয়সা, লোভ, সমস্ত কিছু ঈশ্বরের কাছে সংগ্রহ করতে চাচ্ছেন, তাহলে আজকে সেই সুযোগ রয়েছে। দয়া করে আমি সেই ধরনের লোকদেরকে আহ্বান করতে চাই যে আরেকটিবার ঈশ্বরকে আপনি আলিঙ্গন করতে চাচ্ছেন, আরেকটিবার ঈশ্বরকে বলতে চাচ্ছেন যে পিতা এই আমি, আমাকে লও, আমাকে তুমি গ্রহণ করো। আমি সেই ধরনের ভাই বোনদেরকে আহ্বান করতে চাই, দয়া করে আপনি সামনে আসবেন। ঈশ্বর আজকে আপনাকে ডাকছে, ঈশ্বর আরেকটিবার আপনাকে গ্রহণ করতে চায়। যেহেতু আপনি আপনার নিজেকে প্রস্তুত করেছেন, আপনার মনকে প্রস্তুত করেছেন, ঈশ্বর তাকেও প্রস্তুত করেছে। ঈশ্বর তাকে প্রস্তুত করেছে, আপনাকে ক্ষমা করতে চায়। স্বর্গীয় মহান পিতা, তোমাকে বাবা আরেকটিবার স্মরণ করছি এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সময় পিতা। তুমি আমাদের অন্তর জেনেছ পিতা, আমাদের কাকুতি, আমাদের মিনতি, সমস্ত কিছু তুমি অবগত হয়েছ। আমরা অনেক সময় তোমার কাছ থেকে দূরে সরে যাই পিতা। আমরা তোমার নামে বচসা করি পিতা, আমরা ব্যাকবাইটিং করি পিতা, আমরা ব্যাকস্লাইডিং হই পিতা। এটা আমাদের থেকে হয় না পিতা। শয়তান আমাদেরকে প্রবৃত্তি করে পিতা, আমাদেরকে শয়তান পুশিং করে যাতে আমরা জগৎকে বেশি ভালোবাসি তোমার থেকে, আমরা অন্ধকারকে বেশি ভালোবাসি তোমার থেকে পিতা। আজকে আমাদের সমস্ত পাপ, সমস্ত কিছু তোমার কাছে সমর্পণ করছি পিতা। তুমি আমাদেরকে ক্ষমা করো মহান যিশুর নামে। আমাদের জীবনকে তুমি ধরে রাখো মহান যিশুর নামে। আমাদেরকে উষ্ণ করো মহান যিশুর নামে। আমাদেরকে এমন ভাবে উষ্ণ করো যাতে আজীবন পর্যন্ত আমরা তোমাদের টিকে থাকতে পারি মহান যিশুর নামে। আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো যাতে আমরা বলতে পারি এই আশীর্বাদ আমাদের জীবনে যথেষ্ট হয়েছে মহান যিশুর নামে। আমাদের পরিবার থেকে সমস্ত সমস্যাগুলো যা কিছু রয়েছে, অবপূর্ণ দায়িত্বতা পিতা, অধার্মিকতা, প্রতিমা পুজো, সমস্ত কিছু এই মুহূর্তে বের করে দিচ্ছি মহান যিশুর নামে। আমাদের জীবনে তুমি আইসো, তুমি আমাদের প্রভু হও মহান যিশুর নামে। আমরা যাতে জ্যোতিতে চলতে পারি পিতা, এবং সে আলোর পথ, সংকীর্ণ পথ, সরু পথ, স্বর্গের পথ যাতে আমরা বেছে নিতে পারি মহান যিশুর নামে। আমাদের জীবনে তুমি গৌরবতা হও পিতা, আমাদেরকে তুমি ব্যবহার করো পিতা। যারা আমরা এখানে এসেছি পিতা, আমাদেরকে তুমি চিনো, আমাদের তুমি জানো। আমাদের সমস্ত আকাঙ্ক্ষা, মনোবাঞ্ছনা তোমার কাছে উৎসর্গ করছি, তুমি পূরণ করো এবং তার আত্মসাক্ষী বহন করো মহান যিশুর নামে। যারা পিতা আসতে পারেনি আজকে, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের আত্মাকে তুমি ধরো পিতা, তাদেরকে অনুপ্রেরণা দাও, তাদেরকে তুমি চাপে ফিরিয়ে নিয়ে আসো মহান যিশুর নামে। আমি বিশ্বাস করি আপনার কেউ এখান থেকে খালি হাতে ফিরে যাবে না মহান যিশুর নামে। ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছে মহান যিশুর নামে। আপনি নতুনিকৃত হয়েছেন মহান যিশুর নামে। আজকে থেকে আপনি আর ব্যাকস্লাইডিং হবেন না মহান যিশুর নামে। ঈশ্বর আপনাকে ক্ষমা করেছে মহান যিশুর নামে। সেই ক্ষমার ক্ষমতা দ্বারা আপনি আজীবন চলবেন মহান যিশুর নামে। আর এই সকল প্রার্থনা হচ্ছে মহান যিশুর নামে। আমেন, আমেন। পিতা, তোমার কাছে বিষয়ে প্রার্থনা করতেছি এই প্রার্থনা বিষয়ের জন্য পিতা। তুমি জানো যে কি কি ধরনের প্রার্থনা বিষয় এখানে রাখা হয়েছে। যদি কেউ চাকরির জন্য প্রার্থনা দিয়ে থাকে পিতা, তুমি তার উত্তর করো মহান যিশুর নামে। পিতা, যদি কেউ সুস্থতার জন্য প্রার্থনা দিয়ে থাকে তোমার কাছে, তুমি তাকে সুস্থতা দান করো মহান যিশুর নামে। তাকে তুমি অ্যানোয়েন্টিং দাও মহান যিশুর নামে। যে ধরনের সমস্যার জন্য পিতা তোমার শাখাতে এই প্রার্থনা বিষয় রাখা হয়েছে, তুমি তা থেকে আমাদেরকে উত্তোলন করো মহান যিশুর নামে। পিতা, আমরা যখন সুখী থাকি, আমরা যখন সচলতায় জীবনযাপন করি, তখন আমরা তোমার কাছে কোনো প্রার্থনা বিষয় নিয়ে আসি না পিতা। যখন আমরা বিপদগামী হই, আমরা অভাবে পড়ি পিতা, আমাদের জীবন থেকে শয়তানের যে সমস্যা ছাড়ছে না, চলছে না, তখনই আমরা তোমার শাখাতে আসি পিতা। কারণ তুমি বলেছো যে ধরনের সমস্যা হোক না কেন, আমরা তোমার কাছে সমস্ত কিছু রাখতে। আজকে এই প্রার্থনা আমি তোমার কাছে উৎসর্গ করছি। সমস্ত প্রার্থনার উত্তর দাও মহান যিশুর নামে, এবং তা আত্মসাক্ষে পরিণত করো মহান যিশুর নামে, যাতে তোমার শাখাতে এসে আমরা এই ধন্যবাদের ডালি আবার উৎসর্গ করতে পারি মহান যিশুর নামে। আমাদের পাপমত ক্ষমা করো, তোমার দ্বিতীয় আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করো। সঙ্গে থাকো, সঙ্গে চলো। আর এই সকল প্রার্থনা চাই মহান যিশুর নামে।